লিটনের ফ্ল্যাট নামক যে কুলসিত একটি টার্ম, সেই টার্মের জন্ম দিয়েছে এই চলচ্চিত্র নির্মাতা ফারুকী। সুতরাং এই ফারুকীকে যদি আমাদের সংস্কৃতি অঙ্গনের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, আমাদের সংস্কৃতি ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় বন্ধুগণ, আরো একটি কথা বলতে চাই আমাদের উপদেষ্টা মন্ডলীদেরকে লক্ষ্য করে। আমাদের আসিফ ভাই তিনি বলেছেন এই সরকারের বৈধ নাকি গণ অভ্যুত্থান। তাকে আমি প্রশ্ন করতে চাই, যদি এটাই হয় তাহলে কিভাবে আপনি আওয়ামী দোসর ফারুকীর স্ত্রী তৃষা, যে নাকি শেখ মুজিবের মুজিববাদ প্রমোট করার জন্য বঙ্গবন্ধুর বায়োপিক যে চলচ্চিত্র সেটিতে দিয়ে বিনা পরিশ্রমে অভিনয় করেছে, তাকে কিভাবে রাষ্ট্রীয় অতিথি ভবনে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়, তাদের কাছ থেকে জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, সর্বশেষ আমি এটা বলেই শেষ করতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু এই সরকার গঠিত হয়েছে, সুতরাং কাকে নিয়োগ দেওয়া হবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে, কেন নিয়োগ দেওয়া হবে, এটা সর্বপ্রথম ছাত্র জনতার থেকে জেনে তারপরে নিয়োগ দেওয়া হবে। হাতের ভোটের মতো এমনি এমনি আপনারা যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিলে ছাত্র জনতা মেনে নিবে না। আমি আমার বক্তব্য শেষ করছি একটি কথা বলে, সেটা হচ্ছে অনতিবিলম্বে যদি এই ভারতীয় অংশ আওয়ামী দোসরদের যদি অনতিবিলম্বে অপসারণ না করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্গার আন্দোলন গড়ে তোলা হবে।